নমস্কার। তো সবাই কেমন আছো? তো আজকে তো রোববারে তো বেশি ব্যস্ত থাকতে হয় অন্য দিনের থেকে। সবাই বলে রোববার ছুটির দিন, ব্যস্ত কম থাকে মানুষ, তো আমারও রোববারে বেশি ব্যস্ততা থাকে। তো যাই হোক, এখানে দেখো মাছের তরকারি করেছিলাম পালং শাক, আলু আর ফুলকপি দিয়ে। আর এখানে ভাত, আর একটা করেছিলাম তোমার কচুর তরকারি করেছিলাম, কচু আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি করেছিলাম। তো সেটা সে সময় করছিলাম আর কি, তো তোমাদেরকে দেখানো হয়নি সেটা, তার আগে ভিডিওটা করা। তো যাই হোক, এখানে দেখো সন্ধ্যেবেলা করেছি একটু আলুর চপ করেছিলাম। তো বাড়ি থাকলে তো আমার এটা ওটা হতেই থাকে। তো যেহেতু আজকে বললো যে একটু আলুর চপ বানাও, তো এই ফার্স্ট টাইম আর কি আলুর চপ আমি এর আগে কখনো করিনি বাড়িতে। তো এখানে একটু পেঁয়াজ দিয়ে সব রকম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, আর এখানে তারপর আলু সেদ্ধ দিয়ে এটা ভালো করে মানে মেখেছিলাম আর কি। এটা তো মাখতে হয়, তোমরা সবাই জানো আর কি। তো এখানে ভালো করে মেখে নিয়েছিলাম, আর কিছুটা এখানে বাদামও দিয়েছিলাম আমি। তো হাতে একটু, আর হ্যাঁ একটু চাট মশলা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মাখিয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, মানে চপের শেপটা দেবো বলে আর কি। তো তোমরা দেখেছো আমি এখানে এখনও লঙ্কা দিইনি, যেহেতু আমি মেয়ের জন্য আগে দুটো করে নিই, সেই কারণে আমি এখানে লঙ্কা দিইনি। কেননা বুঝতে পারবো না তো কোনটায় দিয়েছি না দিয়েছি, সেই কারণেই আগে ওটা তুলে রেখে দিয়েছিলাম। এরকমভাবে দুটো করে নিয়েছিলাম, আর তারপরে আমাদেরগুলো লঙ্কা টঙ্কা আবার মেখেছিলাম পরে লাস্টে। তো দেখো এখানে আমি প্রথমে না দুখানা শুকনো লঙ্কা মেখেছিলাম, ভেবেছিলাম খুব ঝাল হয়ে গেলে আবার শ্বশুরমশাই অতটা ঝাল খেতে পারে না। তো আমি এখানে দুটো লঙ্কা মেখেছিলাম, দুটো লঙ্কা মাখার পর একটুখানি আলুটা টেস্ট করে দেখেছিলাম, তো একদমই মানে ঝাল হয়নি। তো সেই কারণে দুষ্টুর বাবা কী করেছে, আরও 4টে শুকনো লঙ্কা ভেজে দিয়েছে। তো ভালো, তারপরে মেখেছি একটু ঝাল, বলছে চপ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, আমি একটু লঙ্কা ভেজে দিচ্ছি, তুমি এটা মাখো। তা আমি বললাম দাও তাহলে। তো মেখে দিয়ে আলুটা, তারপর এখানে দেখো, আর এই কাজটা না আমার সব থেকে কঠিন লেগেছে, এই যে আলুটা এরমভাবে পেছনের মধ্যে দিয়ে তোলাটা। এখানে আমার কী হচ্ছিল, আলুটা ভেঙে যাচ্ছিল, বেসনের মধ্যে ভেঙে পড়ে যাচ্ছিল। হয়তো আরও একটু হয়তো বেসনটা একটু টাইট করতে হতো। তো একটুখানি আমার ইয়ে হয়ে গেছে, একটু পাতলা, খুব পাতলাও না, তার একটুখানি মনে হচ্ছে একটু টাইট হলে ভালো হতো। তো যাই হোক, এরমভাবে আমি আস্তে আস্তে করে করেছি, দেখতেই পাচ্ছ একদম আস্তে করে তুলছিলাম। তো এখানে আমি মেয়ের দুটো আগে ভেজে একদম সাইড করে দিয়েছি। আমি জানি ভাজার পর তো আরোই বুঝতে পারবো না, শুধু আলু মাখা তাও বুঝতে পারবো, আর ভাজার পর একদমই বোঝা যাবে না। তো কী করেছি, ওরটা আগে করে নিয়ে একদম সাইড করে দিয়েছি। তো তারপরে আমাদেরগুলো সব করেছিলাম। তো এখানে দেখো খুব একটা কিন্তু খারাপ লাগছে না, দোকানে যেরকম পাওয়া যায় কিন্তু দেখো ওরকমই কিন্তু লাগছে দেখতে, আর খেতেও সত্যি কথা বলতে যথেষ্ট ভালো হয়েছিল। আর এখানে দুষ্টুর বাবার রিয়াকশানটা দেখো, ওর মুখ দেখে তোমার হাসিই পাচ্ছিল, এমন করছে। তো ওর খুব ভালো লেগেছে, আর সবারই ভালো লেগেছিলো। তো টাটা।